হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এটা এমবিএ সংক্রান্তই বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিও মারফত স্টুডেন্টদের দিতে চাই। আহ, বর্তমানে যারা মনে করছে যে এমবিএতে ভর্তি হবে, এমবিএ কোর্স করবে, এবার মানে যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, মানে আমাদের যে অটোনমাস ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, এই জায়গাগুলো থেকে হাই ফিজ লাগে আমরা জানি। তা হাই ফিজ দিয়ে এমবিএ করলে কি প্লেসমেন্ট পাওয়া যায় আদৌ? না একটা নমিনাল কোনো কলেজ থেকে মোটামুটিভাবে একটা, আমরা যদি ডিগ্রি যেহেতু সেম, সেই ডিগ্রি নিলে সেখান থেকে প্লেসমেন্ট পাওয়া যেতে পারে? তো এইটা নিয়ে গার্জিয়ান এবং স্টুডেন্টদের মধ্যে একটা দ্বিধার মধ্যে তারা আছে। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে হাই ফিজ ইনভেস্ট করে, মানে হাই ফিজ যে কলেজগুলো আছে, অটোনমাস যে এখন ইউনিভার্সিটিগুলো এসছে, সেখানে ইনভেস্ট করব, না একটা নমিনাল কোনো একটা কলেজ থেকে আমার গভর্নমেন্টের ডিগ্রি যেটা সেটা হলেই আমার এনাফ? দেখুন, ব্যাপারটা হচ্ছে কেউ যদি ক্যাট দিয়ে খুব ভালো কলেজে পায়, টপ র্যাঙ্ক কলেজ 1 থেকে 20-30-এর ভেতর সারা ইন্ডিয়া ভারতবর্ষে আছে, ইন্ডিয়ার ভেতর, সেরকম সেখানে সেই যে কলেজগুলোর কোর্স ফিস হাই এবং সেখানে সেরকম স্টুডেন্ট নেওয়া হয় যারা ক্যাটে খুব ভালো রেজাল্ট করে, ক্যাট জ্যাট বা যেগুলো হাই লেভেল পরীক্ষা, স্ন্যাপ আছে, তো বা যেগুলো এক্সেলআরআই আছে, এগুলো আছে, এগুলোতে অসুবিধে নেই। এখান থেকে গেলে একদম 100% গ্যারান্টেড। গ্যারান্টেড জব এবং রিটার্ন, এবং সেরকম ক্যাপাবিলিটির ছেলেই তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করে, স্কোর দেখে সিলেক্ট করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যে সেক্ষেত্রে বললেন, এবার ধরুন যারা এই জায়গাটা মানে অ্যাচিভ করতে পারছে না, মানে টায়ার 1 কলেজ হচ্ছে একদম আইআইএমগুলো, টায়ার 2 হচ্ছে তার একটু নিচের লেভেল, এবং টায়ার 3 যেটা আপনি বলছেন, আমাদের পশ্চিমবঙ্গে টায়ার 3 কলেজ অনেক আছে, ইউনিভার্সিটি অনেক আছে, যেমন টায়ার 3 মধ্যে সিইউ, যাদবপুর, কল্যাণী, বার্ডওয়ান, ম্যাকআউট ইউনিভার্সিটি এবং আদার যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো আছে যারা চালাচ্ছে আপনার। অনেক, যেমন দেখবেন অটোনোমাস বা করসপন্ডেন্স ডিগ্রি নিয়ে অনেকগুলো কলেজ চালাচ্ছে তারা অটোনোমাস হিসেবে। তো এরকম কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর এখন হচ্ছে এবং অনেক জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি খুলে নিচ্ছে। যেমন আপনি জানেন যে আইএম নিজে প্রাইভেট ইউনিভার্সিটি করে নিচ্ছে, আইএম ইউএম করে নিচ্ছে, টেকনো ইউনিভার্সিটি হয়ে গেছে, অ্যাডামাস ইউনিভার্সিটি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটি তারা জেআইএস ইউনিভার্সিটি হয়েছে করে নিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কলেজ বা এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা যেটা জেনেছি যে ফিস কিন্তু যথেষ্ট হাই কম্পারেটিভলি, এবং একটা কিন্তু বাল্ক মানে প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাডমিশন হচ্ছে সংখ্যায় 300, 350, 400 আমার স্টুডেন্ট পড়ে বলেই জানতে পারছি তাদের কাছ থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে গার্জেনরা ভাবছে হাই ইনফ্রাস্ট্রাকচার, এত ফিস, তাহলে বোধহয় আমার ছেলে এই সমস্ত জায়গা থেকে প্লেসমেন্ট পেয়ে যাবে। প্রথম কথা বলি, এই টায়ার 3 যে কলেজে যারা পড়েন তারা কিন্তু প্রত্যেকেই মিডিওকার স্টুডেন্ট। এটা আমিও টায়ার 3 কলেজ থেকে পাস আউট, এটা আমি কাউকে লুকো ছাপাবার কিছু নেই, আমরাও মিডিওকার, এটা ধরেই নিতে হবে। এবার মিডিওকার স্টুডেন্টের ভেতর যারা একটু সিরিয়াস, যারা পড়াশুনো করে, যাদের একটু মেধা আছে, তাদের মেধা এবং তাদের স্কিলের ওপরই কিন্তু জব ডিপেন্ড করে। অনেকেই আছে অফ ক্যাম্পাস থেকে দেখবেন ভালো জব পেয়ে যাচ্ছে মিডিওকার স্টুডেন্ট, তারা কিন্তু কলেজ থেকে পাচ্ছে না ভালো, তারা বাইরে থেকে পাচ্ছে। আর কলেজ কটা জব দিতে পারবে? দেখুন, আপনি যদি 350 জন 400 জনকে কলেজ অ্যাডমিট করায় অটোনোমাস কলেজ, তার যত বড়ই প্লেসমেন্ট সেল থাক, যাই থাক না কেন, এই কলেজগুলো কিন্তু সবাইকে প্লেসড একদমই করতে পারে না। হয়তো ভালো চাকরি দেখলেন 10% পেলো, হয়তো 350 জনের ভেতর হয়তো 30-32 জন মোটামুটি পেলো, কিন্তু বাকিদের এখন দেখবেন সব কলেজগুলোতেই, শুধু অটোনোমাস কেন, আপনি যদি ম্যাকআউটের কলেজগুলো যান বা অন্য জায়গায় ইউনিভার্সিটিগুলো যান, দেখবেন বেশিরভাগই সেলস ওরিয়েন্টেড জব। তো প্রপার ফাইন্যান্স বা প্রপার এইচআর বা প্রপার ধরুন এমআইএস বা প্রপার সিস্টেমসের জব, এই অপারেশনসের জব, এই জায়গাটা কিন্তু এখন খুব কম। এখন কিন্তু ইন্ডাস্ট্রি বা মার্কেটটা এখন 2025-এ মোটেই ভালো নয়। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে, আমরা গার্জেনকে বলবো, এটাই অ্যাডভাইস করবো যে বেশি টাকা দেওয়া মানেই যে ভালো চাকরি পেয়ে যাবেন, এটা একদম ভুল কথা। পুরোপুরি ক্যান্ডিডেটের ক্যালিবারের উপর ডিপেন্ড করে, সে কীভাবে পড়াশুনো করছে, তার কতটা কমিউনিকেশন স্কিল আছে, সে কীভাবে অ্যাপ্রোচ করছে, তার উপর কিন্তু তার জব নির্ভর করে। তার উপর সে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক, ভালো একটা এমএনসি যদি কলেজে আসেও আমি ধরে নিলাম, সেখানেও সে পাবে কি না। আর এখন দেখবেন অন ক্যাম্পাস কনসেপ্টটা উঠে গেছে, এখন সব পুল ক্যাম্পাস হচ্ছে, একটা জায়গায় ভেন্যু করছে, সব কলেজকে ডাকছে। 440 জন হয়তো চলে গেল, দেখলেন 450 জন গেল হয়তো 2-3-4টে 5টা ভ্যাকেন্সির জন্য। তাহলে ভাবুন, 450 জন যদি 5টা-6টা ভ্যাকেন্সির জন্য যায় একটা পোস্টের জন্য, তাহলে কম্পিটিশন লেভেলটা কতটা হাই এমবিএর ক্ষেত্রে। তো সেই জন্যই বলবো যে নিজের ক্যালিবার নিজের না থাকলে আপনি কলেজকে, রঙিন কলেজ, তার ইনফ্রাস্ট্রাকচার বলো, তার সব কিছু বলো, বা আপনার যতই আপনি পয়সা দিন না কেন, পয়সা দিয়ে প্লেসমেন্ট কখনো হয় না।
প্লেসমেন্ট হয় কোম্পানি যখনই একটা ক্যান্ডিডেটকে নেবে সে কিন্তু যাচাই করে নেবে সে কতটা জানে এবং আমি তাকে ভালো টাকা স্যালারি দিলে সে আমাকে কতটা টাকা রিটার্ন করতে পারবে। এটা কিন্তু কোম্পানি তাকে কিন্তু ইন্টারভিউতে ভালো মতো বাজিয়ে নেয়। এবার যে পড়াশুনো করেছে সিরিয়াস, যে জানে যে ব্যাপারটা মানে কর্পোরেটে জব করতে গেলে কী কী কোর্স করতে হয়, যেমন অ্যাডভান্স এক্সেল বিভিন্ন তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এমবিএদের ক্ষেত্রে যারা ভালো সিরিয়াস তারা ডেফিনেটলি, আমার অনেক ছাত্রছাত্রী আছে বাইরে থেকে ভালো জব পেয়েছে, কেউ টিসিএসে আছে, কেউ উইপ্রোতে আছে, কেউ কগনিজেন্টে আছে, ভালো ভালো জায়গায়, কেউ এলএনটিতে আছে, ভালো ভালো জায়গায়, অনেক সব জায়গায় আছে। এবং এরা কিন্তু ম্যাকআউট থেকেই পাস আউট, এরা কিন্তু 3 টায়ার মানে আপনার টায়ার 3 কলেজ থেকেই কিন্তু পাস আউট। তো সেক্ষেত্রে এরা যেহেতু সিরিয়াস ছিল, এরা কিন্তু মোটামুটি এখন 2-3 বছর জব করে এমএনসিতে এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে ডিপেন্ড করছে শুধু টাকার উপর না, টাকা দিয়ে কিছু হয় না, ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের ওপর, সে কতটা নিজে সিরিয়াস, তার কতটা নলেজ আছে, তার কমিউনিকেশন স্কিল কতটা, সে এমবিএতে কীভাবে পড়াশোনা করছে, সব কিছুর ওপর কিন্তু এই প্লেসমেন্টটা কিন্তু ডিপেন্ড করে। সে যদি সিরিয়াসলি ব্যাপারটাকে খুব নেয় ডেফিনেটলি সে প্লেসমেন্ট পাবে, আর যদি সিরিয়াসলি না নেয় সে কিন্তু ভালো জব, কোর জব কিন্তু পাবে না। তো যাই হোক, এটা বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।